আপনাদের একটা চমৎকার জিনিস দেখাচ্ছি। যে আমি তো আগেই বলেছি যে বুনো বেগুন গাছে বেগুন গাছ, এখন সেই সঙ্গে একই সাথে আমি একই গাছের মধ্যে বুনো বেগুন গাছে S22 জাতীয় টমেটো গাছ জয়েন করেছি। এতে দেখুন কি সুন্দর গাছটা, দেখতে খুব সুন্দর হয়েছে। গাছটা এখন পর্যন্ত জীবিত আছে, আর এটা করে আমি সাকসেসফুল। এটা করার কারণ যে একই সময়ে একই গাছে বেগুন ও টমেটো একই সাথে ফলন পাওয়া যায়। কৃষি গবেষণায় প্রতিনিয়ত নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটছে, যার লক্ষ্য কম খরচে বেশি ফলন ও উন্নত মানের উৎপাদন নিশ্চিত করা। সেই ধারাবাহিকতায় সামনে এসেছে এক অভিনব সাফল্য, একই গাছে টমেটো ও বেগুন ফলানোর প্রযুক্তি, যা কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। হুগলি জেলার গোঘাট ব্লকের তেলিগ্রাম অঞ্চলে চালানো এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন প্রণব বর্মন, যিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে MSc ডিগ্রি অর্জন করেছেন। তার তত্ত্বাবধানে বুনো বেগুন গাছের সঙ্গে টমেটো গাছকে বিশেষ গ্রাফটিং পদ্ধতিতে যুক্ত করা হয়েছে। অল্প বয়সে চারা অবস্থায় এই সংযোগ ঘটানোর ফলে একটি গাছই একই সঙ্গে বেগুন ও টমেটো ফল দিতে সক্ষম হচ্ছে। পরীক্ষামূলক পর্যায়ে ইতিমধ্যেই এই পদ্ধতির সাফল্য মিলেছে, যা কৃষি বিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই গবেষণা শুধু টমেটো বেগুন সংকরায়নেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, ঢেঁড়স ও ভুট্টা নিয়েও বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে, যেখানে একটি ভুট্টা গাছ থেকে একাধিক ফলন পাওয়ার মতো ইতিবাচক ফল মিলেছে। লাউয়ের বিভিন্ন প্রজাতি নিয়েও ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে নতুন বৈচিত্র্য তৈরির কাজ এগোচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই প্রকল্পের সঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ও যুক্ত রয়েছে। পাশাপাশি জৈব পদ্ধতির ব্যবহার এই উদ্যোগকে পরিবেশ বান্ধব করে তুলেছে। সব মিলিয়ে টমেটো ও বেগুনের এই সংকরায়ন প্রযুক্তি কৃষকদের আয় বৃদ্ধি ও বহুমুখী চাষের ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে। আপনাদের যে সিটের প্রজেক্ট, এটা কি রিসার্চের পারপাসে? এটা রিসার্চ পারপাসে। কি সিট তৈরি করছেন? এখানে আমি মেনলি কুমড়ো হচ্ছে, ঝিঙে হচ্ছে, শশা হচ্ছে, টমেটো হচ্ছে, বেগুন হচ্ছে, এবং এছাড়াও বাঁধাকপি, ফুলকপি, এগুলো সব আমাদের এখানে তৈরি হয়। বেগুন, হ্যাঁ, বেগুনও তৈরি হয়। এবার আমরা একটা বিশেষ করে বেগুন প্রজাতি আমরা লাগিয়েছি। সেই বেগুন প্রজাতির রুট স্টক, মানে নিচে এই যে বেগুন একটা দেখছেন আর আপনারা, এই বেগুনের এই যে নিচের রুট স্টকটা আছে, এটা কিন্তু বুনো বেগুনের রুট স্টক। হ্যাঁ, এখানে খেয়াল করবেন, এই যে আগার দিকের অংশটা ছায়ান আমরা লাগিয়েছি, এটা হচ্ছে একটা প্রজাতি। এই প্রজাতিতে করলে কি হয়, বেগুন মিনিমাম 5 থেকে 7 বছর পর্যন্ত অধিক ফলন দিতে পারে, এবং গাছ হঠাৎ করে ঝিমিয়ে পড়ে না, এবং ফুল ফল ভালো আসে, সারা বছরই ফলন পাওয়া যায়। এটা জয়েন করেই আমরা এটা করেছি। এখানে দেখবেন একটা পুরনো বেগুন গাছ আছে, যেটা কলম করা, এর একই সিস্টেমে তৈরি। এটার বয়স মিনিমাম 1 ইয়ার। ফলন কেমন হয়েছে? কুমড়োতে এই একই গাছ, এতে 3G কাটিং করা হয়েছে। প্রথম যখন গাছটা তৈরি হয় তার 11 পাতাতে প্রথম কাটিং করা শুরু হয়, তারপর 8 পাতাতে কাটিং করা শুরু হয়, তারপরে 8 পাতাতে কাটিং করা শুরু হয়। এতে কি হয় না, শাখা প্রশাখা দ্রুত বাড়ে না, এবং এই যে ব্রাঞ্চগুলো, এগুলো অত্যাধিক বাড়ে। এতে গাছ ছোট হয়, ফলন মিনিমাম 30% হলেও বাড়ে। এতে দেখা গেছে একটি গাছে মোটামুটি 7 থেকে 8টি কুমড়ো ফলানো সম্ভব, এবং সেই 7 থেকে 8টি কুমড়ো অত্যন্ত পুষ্টিকর, এবং রঙেও ভালো ও গুণমানেও ভালো হয়। এই যে দেখছেন, এই টমেটোটা হচ্ছে হাইব্রিড টমেটো জেব্রো। এতে অধিক ফলন হয়েছে। এবং একটা জিনিস বলে রাখি, কখনো যদি টমেটো গাছ পড়ে যায়, তখন আমরা একে বাইন্ডিং করেও বাঁচাতে পারি। ম্যানকোজেব দিয়ে একে বাঁধতে হয়, দিয়ে আবার পুনরায় সেই গাছটাকে পুনর্জীবন ফিরিয়ে দেওয়া যায়। এদিকে আচ্ছা, এই লাউটির নাম হচ্ছে RK অর্জুন। এই লাউয়ের ফলন হচ্ছে অত্যন্ত সুন্দর। এখানে টোটাল 3টি গাছ দেওয়া হয়েছে। এই 3টি গাছের মধ্যে এখানে 33খানা থেকে 34খানা মতো লাউ ধরেছে। এই লাউয়ের কালারও খুব সুন্দর দেখতে হয়। একটি বিশেষ কারণ, এটি লম্বাটি মোটামুটি যখন এর 1.5 ফুট লেন্থ হয়, তখন এইটা মার্কেটে বিক্রি করার সুযোগ থাকে, এবং খেতেও খুব সুস্বাদু হয়। এটা হচ্ছে নন্দিনী 1।
এই নন্দিনী ওয়ান এই 1 ফুট হয় এবং এটি ছোট আকারে হয়ে থাকে, দেখতে খুব সুন্দর, তাই মানুষ বাজার থেকে এটি কিনতে খুব আগ্রহী। পাশে একটা আছে বড়, একটা ছোট। হ্যাঁ, এটা একে অর্জুন, এটা নন্দিনী ওয়ান। সেম আরেকটি আছে, সেটা হচ্ছে নন্দিনী টু। এই দেখুন নন্দিনী টু, এটা একই রকম দেখতে, কিন্তু এটা নন্দিনী ওয়ানের থেকে এটা একটু বড় সাইজের হয়। এটা হচ্ছে ওপি ভ্যারাইটি, আর ওটি হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি, যেটা ছোট। আপনারা দেখছেন এটি একটি ভেন্ডি গাছ। এটি আমাদের ডাইকোজিন সিড এলএলবির একটি বীজ, যেটার নাম ও ভ্যারাইটির নাম জাপানি ঝাড়। এর একটি বিশেষ চমৎকার আছে, গাছ যখন 35 ডেজ এবং গাছের পাতা যখন মিনিমাম 5টা, তখন থেকে এর ফল ধরা শুরু হয়েছে। যেমন দেখবেন এখানে 5টি পাতার পরে অটোমেটিক ফল ধরা শুরু হয়ে গেছে। এবং এ হচ্ছে খুব টেকসই গাছ, যা বর্ষাকালেও এর কোনো অসুবিধা হয় না। এখানে যে ফিল্ডটা দেখছেন, এই ফিল্ডটা হচ্ছে আমাদের R&D পারপাসের ফিল্ড। এখানে পিউরিটি মেনটেন্স হচ্ছে। এটি একটি ভুট্টার জাত, এটা আসাম থেকে আমাদের কাছে এসেছে ট্রায়াল করার জন্য। এর বিশেষ গুরুত্ব হচ্ছে একটি ভুট্টা গাছে 3টি ফলন, কখনো কখনো দেখা যাচ্ছে 5টি হতে পারে, তাই আমরা গড় 3টি ফলন হিসাবে এটা ধরেছি। এটা খুব সুন্দর প্রজাতির জাত এবং এই গাছের বয়স যখন মাত্র 65 দিন, তখন থেকে এর ফুল আসা শুরু করে এবং তারপর থেকে ফল আস্তে আস্তে ধরে এবং গাছ মোটামুটি 4 মাস পর্যন্ত জীবিত থাকতে পারে। এটা হচ্ছে আসামের একটি প্রজাতি, ভ্যারাইটির নামটা এখনো উল্লেখ হয়নি, তাই বলতে পারছি না। আমাদের এই যে প্লটটা দেখা যাচ্ছে, এই প্লটটা হচ্ছে R&D প্লট। এই প্লটটায় আমরা বিভিন্ন রিসার্চের কাজ করে থাকি। যেমন 2টি ভ্যারাইটি টমেটোর সাথে আমরা ক্রসিং করে থাকি। ক্রসিংটা আমরা হ্যান্ড ক্রসিং হিসাবেই করি। এবার বিভিন্ন শসা আছে, আমাদের বেগুন আছে, আমাদের করলা আছে, ঝিঙে আছে, আমরা এগুলো ক্রসিং করি, আর আমি নিজে সেটা তত্ত্বাবধানে কাজ করি। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা হচ্ছে হাইব্রিড সিড প্রোডাকশন করতে যাচ্ছি, যাতে আমরা F1 বীজ তৈরি করতে যাচ্ছি। হাইব্রিড বীজ করতে হলে একটু সময় লাগে এবং ওয়েদার ঠিকঠাক করে দিতে হয়, না হলে হাইব্রিড সিড তৈরি করা সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, এই যে এই জায়গাতে একদম অত্যন্ত গ্রামেতে এসে আপনারা বীজ তৈরি করছেন, এখান থেকে চাষিরা কি সরাসরি বীজ কিনতে পারবে? না, এখান থেকে সরাসরি চাষিরা পাবে না। এবার চাষিদেরকে বীজ কিনতে হলে আমাদের অনন্তনগর খানাকুলে আমাদের যে প্যাকেজিং হয় ওখান থেকে, এবং কলকাতায় আমাদের অফিস আছে, ওইখান থেকে মানে কলকাতার অফিসের নির্দেশে খানাকুল থেকে বীজ সরবরাহ করা হয়ে থাকে। আমাদের হচ্ছে যে মেন অফিস সেটা হচ্ছে কলকাতা, এবং আমাদের রেজিস্টার যে অফিস সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। এবং আমাদের উদ্দেশ্য এটাই যে চাষিদেরকে কম দামে অত্যাধিক ফলন যাতে হয় তেমন বীজ চাষিদের হাতে পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য, মানে আমাদের কোম্পানির একমাত্র উদ্দেশ্য। এই যে R&D যে চালাচ্ছেন এখানেতে, এই কত বছর ধরে এটা চলছে? এই R&D আমাদের 3 বছর ধরে চলছে। আমরা একটার পর একটা ট্রায়াল পেয়েছেন? হ্যাঁ, আমরা একটার পর একটা ট্রায়াল করে চলেছি, এবং আমি বিশেষ করে এই ক্রসিং এর কাজটা এখন বর্তমানে করে থাকি। কি কি জাতের ট্রায়াল করছেন? আমরা কোন ফসলের? ফসল বলতে আমরা টমেটো করেছি, ঝিঙে করেছি, করলা, শসা এবং ভেন্ডি, এবং আমরা বটল গার্ড মানে হচ্ছে লাউ, এইসব নিয়ে আমরা কারবার করছি। দেখি কতটা কি করা যায়, কতটা কি করতে পারি। এবং আমাদের এই রিসার্চের পেছনে আমাদের উত্তরবঙ্গ কৃষি ইউনিভার্সিটি আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমার কাছে যা খবর আছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় আমাদের সাথে যুক্ত হতে চলেছেন, আশা করছি হয়ে যাবেন। এবং ঝাড়খণ্ড ইউনিভার্সিটি আমাদের সাথে যুক্ত অলরেডি হতে চলেছে, এই খবরটি আমার কাছে আছে। এবার আমি মেন এই যে রিসার্চের পারপাস, টোটাল R&Dর যে কাজ, এমন ফার্মের কাজ, এই পুরোটা আমি তত্ত্বাবধান করি। আপনাদের একটা চমৎকার জিনিস দেখাচ্ছি, যে আমি তো আগেই বলেছি যে বুনো বেগুন গাছে বেগুন গাছ, এখন সেই সঙ্গে একই সাথে আমি একই গাছের মধ্যে বুনো বেগুন গাছে S22 জাতীয় টমেটো গাছ জয়েন করেছি। এতে দেখুন কি সুন্দর, গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে, গাছটা এখন পর্যন্ত জীবিত আছে, আর এটা করে আমি সাকসেসফুল। এটা করার কারণ যে একই সময়ে একই গাছে
বেগুন ও টমেটো একই সাথে ফলন পাওয়া যায়। গাছে দেখুন ফল চলে এসছে, মানে গাছটা যতদিন জীবিত থাকবে আমি ততদিন ধরে এই টমেটো গাছটা থেকে টমেটো পেতে পারি। আচ্ছা, এই টমেটো কি একই রকম টেস্ট হবে না আলাদা হবে? আমার আমার যে ধারণা যে সায়ন মানে যে সায়ন মানে টমেটোর যে সায়ন, যেই জাতের যেই আকৃতির টমেটো, সেই আকৃতির সেই টেস্ট একই থাকবে। কারণ বেগুনের ক্ষেত্রে আমি দেখেছি আচ্ছা, একই আছে, একসঙ্গে গাছটা কি বেগুন কি ধরবে? একই সাথে বেগুনও ধরবে আর টমেটোও ধরবে। এদিকটা বেগুনের অংশ, এটা বেগুনের অংশ, এদিকটা টমেটোর অংশ, এটা একই একই গাছ। এই গোড়াটা কিসের? গোড়াটা হচ্ছে বুনো বেগুন গাছ, যেটা নদী ধারে পাওয়া যায়। আচ্ছা, আর এখানে আর একটু বলবো, এখানে আমরা যে সবজি চাষটা করছি R&D ফিল্ডের জন্য বা এমনি প্রোডাকশন করার জন্য, আমরা কিন্তু নিজের হাতে জৈব সার তৈরি করছি। আমরা একটি গোবরকে মোটামুটি 1 বছর পুরনো করি আমরা, এবং তাতে নিম খোল, বিভিন্ন রকমের আমরা মেডিসিন থেকে শুরু করে এবং এতে গোবর পচানোর জন্য ডিকম্পোস্ট, এগুলো দিয়ে আমরা 1 নম্বর প্লট, 2 নম্বর প্লট এবং 3 নম্বর প্লটে আসার পরে তারপরে আমরা কিন্তু এই সারটা জমিতে সরাসরি আমরা নিয়ে যাচ্ছি। এবং জমিতে নিয়ে যাওয়ার আগের মুহূর্তে, এটা দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমরা জমি প্রস্তুত করার সময় আমরা বিভিন্ন কৃষি চুন দিয়ে থাকি। কৃষি চুন দেওয়ার পরে তারপরে আমরা এই জৈব সারটা গাছে দিলে তাহলে গাছটি তাড়াতাড়ি করে খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। জৈব সারটা নিজেরাই আপনারা আমরা তৈরি করি, আমরা বাইরের প্রোডাকশন আমরা নিই না, কারণ নিজের হাতে তৈরি করার যে মান হবে, গুণমানটা হবে, সেটা বাইরে আমি দেখতে পাবো না। এই টমেটোটা জয়েন্ট হয়ে গেছে, এই টমেটোটা খুলে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে কি টমেটোর এখন কি কন্ডিশন। এটা কি বেগুন গাছের সঙ্গে? এটা বেগুন গাছের সাথে আমি টমেটো জয়েন্ট করেছিলাম। আজকে হয়ে গেছে এর বয়স 9 দিন। আমি 9 দিন পরে এটাকে পুরো খুলে দেখাচ্ছি। দেখুন পুরোপুরি জয়েন্ট হয়ে গেছে, এখানে কাটা দেওয়া আছে কেমন। এর কাজ কমপ্লিট। এটা হয়ে গেল বুনো বেগুন গাছে বেগুন। এটাটি হচ্ছে PKM জাতীয় টমেটো। এই টমেটোর গড়ন হচ্ছে গোল এবং উপরটা সবুজ ছিটছিটে। এবার সেই সঙ্গে আমি দেখাচ্ছি সেই বুনো বেগুন গাছে বেগুন। এখন দেখুন, এটা হচ্ছে বুনো বেগুন গাছে বেগুন গাছ, এটা হচ্ছে সোনাঝুরি জাতীয় বেগুন গাছ। এতে কেমন জয়েন্ট হয়ে গেছে। এর বয়স মাত্র 9 দিন। এই প্রক্রিয়াতে এদের বীজগুলো কি আরো উন্নত প্রমাণের হবে? এই উন্নত পর্যায়ে নয়, কিন্তু এটা হচ্ছে আমি এই গাছটা যতদিন দীর্ঘজীবী থাকবে ততদিন পর্যন্ত মানে আমি টমেটোটা পেতে পারি। একটা টমেটো গাছ মিনিমাম 4 মাসের বেশি থাকে না, কিন্তু আমি আশা রাখছি এই টমেটো গাছ মিনিমাম যদি কেউ বাঁচিয়ে রাখতে পারে 6 থেকে 7 বছর পর্যন্ত অনায়াসেই ফলন দিতে পারবে। ট্রিটমেন্ট অনুযায়ী একে রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, এটাই আমার নির্দেশ। আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে, আমি প্রণব বর্মন। আমি পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা, ময়না থানার অন্তর্গত বাগচা গ্রাম থেকে এসেছি। আমি এই টাইকোজেন সিড LLP এখানে টেকনিক্যাল স্টাফ হিসাবে আমি এখানে যুক্ত আছি এবং রিসার্চের কাজটাও আমি দেখছি। এবং আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে NSC পাস করেছি, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন সার্ভে সাবজেক্ট নিয়ে। ধন্যবাদ। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।